Hello everyone, welcome to JCI Dhaka Entrepreneurs Presents Let's Talk Business powered by অলস মস্তিষ্ক। আমি নাভিদ আরফিন খান আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে। হি ইজ এ ভেরি ক্লোজ ব্রাদার টু মি, হি ইজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন। হি ইজ দ্য লোকাল প্রেসিডেন্ট অ্যান্ড অলসো দ্য ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ JCI Dhaka Excellence. He is a businessman, also an automotive journalist. Without further ado, let's get into the business with our guest Joey Hasan. Thank you for Joey, having welcome me. to the show. Thank you for having me on the show. Assalamu alaikum everyone. আশা করি আপনারা সবাই ভালো আছেন. As you know, I'm Hameem Hasan Joey, but I'm more popularly known as Joey Hasan because that's my screen name. And also Joey Alum. ওটা তোমার ফোন বুক, ওর ফোন বুকে এই নামে সেভ করো, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো, হ্যাঁ? ইনশাআল্লাহ। জয় ভাই কি অবস্থা? এই তো ভাইয়া চলছে। দিনকাল কেমন যাচ্ছে? Alhamdulillah, can't complain. We're all blessed, more than we deserve. আলহামদুলিল্লাহ। জয় ভাই, so let's get into the business. Yes, of course. তো শুরু করার আগে আমি একটু বলি, ফার্স্ট আমি মানে অ্যাকচুয়ালি মনে করেছিলাম এটা কি একটা তোমার ভার্সন অফ কফি উইথ কারণ, বাট দেন अगेन it's not like অলস মস্তিষ্ক। ইহা একটি কারখানা। অবশ্যই। So you know Yeah, you know. what we are up to. Yeah, if you know, you know. You know. So জয় ভাই, let's talk about your educational background. আমি আমার স্কুল, হাই স্কুল অ্যান্ড কলেজ হ্যাভ কমপ্লিটেড ফ্রম স্কলাস্টিকা, আর আমার ইউনিভার্সিটি ইজ ফ্রম নর্থ ইউনিভার্সিটি করা, ওখানে বিবিএ এন্ড এমবিএ করেছি। গ্ল্যাড দ্যাট এডুকেশন বিট ইজ ওভার ফাইনালি। শেষ হয়েছে কবে? 2019 2019 শুরু করেছি, 2010-এ 19-এ শেষ হয়েছে বিকজ 9 বছর এমবিএ। লম্বা ব্রেক নিয়েছে, মাঝখানে 5 বছর কিচ্ছু করি নাই। ইউ নো হাউ ইট ইজ, মানে এমবিএ স্টার্ট করেছি অ্যান্ড এক সেমেস্টার পর আই গট ম্যারিড, সো ছেলে এমবিএ করছে অ্যান্ড এরপরে কিসের এমবিএ তো এরপর একটা লম্বা ছুটি নিয়েছে, বাট পরে চিন্তা করা হলো যে না, শেষ করাটা উচিত। It took my sweet time. Okay, nice. So BBA MBA background যেহেতু, তাহলে obviously business. So business কি, you are first generation businessman or second generation businessman? আমি অনেস্টলি যদি বলতে যাই তাহলে সেকেন্ড জেনই হবে। আচ্ছা, সেকেন্ড জেন হবে। আমাদের বিজনেস, আমি যদি বিজনেস নিয়ে বলি, ইটস আ consultancy engineering firm. So we design, do the engineering and everything. মানে কনস্ট্রাকশন বাদে একটা বিল্ডিং ডেভেলপ করতে যা লাগে আমরা যাবতীয় সব কাজ করি, except the construction itself. So we do the project management consultancy and we do the entire design, interior, aircon, plumbing, HVAC সব কিছু আমরা করি এটা। আচ্ছা, জাস্ট ল্যান্ড ডেভেলপমেন্টটা করি না, ওটা আমরা মানে award the work. ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে যে কমার্শিয়াল, মানে নরমাল যে কন্ট্রাক্টরস যারা, না রেসিডেন্সিয়াল আছে, হসপিটাল আছে, কমার্শিয়াল আছে, ডিফেন্স আছে, মানে ইটস মাল্টিফেরাস, ডাইভার্স একদম। any famous structure that we have seen? আলহামদুলিল্লাহ বেশ কিছু আছে। মানে তুমি যদি এয়ারপোর্ট থেকে গুলশান অথবা ওদিকে মানে কাকরাইলের দিকে যেতে থাকো, লাইন ধরে অনেকগুলো কাজ আছে আমাদের করা আলহামদুলিল্লাহ। ফর এক্সাম্পল আমাদের এয়ারপোর্টের টার্মিনাল 2 মাল্টি স্টোরেড কার পার্কিং, তারপরে দ্য ডোমেস্টিক টার্মিনাল, অ্যান্ড রাইট নাও T3 আমরা ভিভিআইপি টার্মিনালের কাজ করছি। আচ্ছা, এছাড়া র্যাডিসনের উল্টা দিকে 500 বেড কুর্মিটোলা জেনারেল হসপিটাল, তারপর ডেল্টা মেডিকেল হসপিটাল, তিতাস গ্যাস ভবন, চিনি শিল্প ভবন, ইনডোর স্টেডিয়াম, মিরপুর ন্যাশনাল সুইমিং কমপ্লেক্স, এগুলা মানে সবই করা আছে, অ্যান্ড অলসো ঢাকার বাইরেও কাজ করা আছে। নাইস। তো এগুলা কি মানে তুমি এগুলা নিজে থেকে কখনো ইয়েতে প্রজেক্টে ইনভলভ ছিল নাকি এগুলা মানে তোমার ফাদার সবসময় টেক কেয়ার করে? এই কাজগুলো মেইনলি আব্বাই সব কিছু করেছে বিকজ হি ইজ আ সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট, অ্যান্ড আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড হওয়াতে আমার এই জিনিসটা, দিস ফুল লাইন অফ ট্রেড মডাস অপারেন্ডি আমার বুঝতে একটু টাইম অ্যান্ড চ্যালেঞ্জিং মানে লাগে আমার কাছে, বিকজ আই এম আ নন ইঞ্জিনিয়ার, রাইট? ইঞ্জিনিয়ারিংয়ের কোনো আমার ইনস অ্যান্ড আউট জানা নাই, সো আমার জিনিসটা রপ্ত করতে একটু মানে টাইম লাগে, বাট আলহামদুলিল্লাহ আই এম ডুইং দ্য বেস্ট আই ক্যান। So what are you now in your company? I'm a director. I look into the admin and financing. Main জিনিস ভাই টাকা পয়সা। তো that's like my line of work. Engineering bits গুলা আমি চেষ্টা করছি, লাইক মানে টেন্ডার কিভাবে জমা দেওয়া, মানে কিভাবে পার্টিসিপেট করা, এগুলো একটু টাইম লেগেছে আমাকে বুঝতে, বাট আলহামদুলিল্লাহ আই হ্যাভ কোপড প্রিটি ওয়েল। সো তোমার বিজনেসের ক্ষেত্রে মানে তোমার কন্ট্রিবিউশন কতটুকু থাকে? Pretty important because financing. ফাইন্যান্স আছে, হ্যাঁ ঠিক আছে, ফাইন, বাট দ্য গেটিং দ্যাট প্রজেক্ট অথবা হচ্ছে সাবমিটিং দোজ টেন্ডার্স,
এইসব ক্ষেত্রে মানে কোনো চ্যালেঞ্জ ফেস করো বা তুমি কি নিজে ইনভলভ থাকো? হ্যাঁ থাকি, বিকজ একটা টেন্ডার যখন আমরা সাবমিট করি, ড্রপ করতে যাই, ওখানে নিট পিকিং করতে হয় বিফোর দ্য ফাইনাল ডকুমেন্টেশন ইজ ডান অ্যান্ড ইট ইজ সাবমিটেড। তার আগ মুহূর্তে যে নিট পিকিংগুলো অ্যান্ড ফাইন টিউনগুলো করতে হয়, ওগুলো আমাদেরকে চেক করতে হয়। আচ্ছা, বিকজ ওখানে কোনো মার্জিন অফ এরার থাকাটা মাইট বি, ফাইনাল চেকটা আর কি। হ্যাঁ মাইট বি ভেরি ক্রুশিয়াল সেই ক্ষেত্রে আমাদের কাজটা পাওয়ার জন্য। আর এছাড়া মানে প্রজেক্ট সাইট ভিজিট করা, ওভারঅল কাজ দেখা, মানে আমার সাথে অ্যাসিস্ট করার জন্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস থাকে ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, বাট ওভারঅল যে ম্যানেজমেন্টটা করে নিতে হয়, যে মানে ওদেরকে ওখানে নিয়ে যাওয়া প্রপারলি, ওরা ঠিকমতো বেসিক যে কাজগুলো যেগুলো আমার আওতার মধ্যে আছে ওই জিনিসগুলো যেন করতে পারে, ওই জিনিসটা আমি মানে Ensure করা। ট্রাই করছি অ্যান্ড মানে এনশিওর করছি যে এফিসিয়েন্ট জিনিসটা যেন করা যায়। সো তোমার বিজনেস, এটা তোমাদের ফ্যামিলি বিজনেস কত বছর ধরে? It's been a while, মানে it's more than 25 years, close to 30 years আমাদের এই কোম্পানিটা চলছে, and it's one of the top 5 consultancy engineering firms in Bangladesh right now. আচ্ছা, এটার এই বিজনেসটা দাঁড়া করাতে গিয়ে কি কি চ্যালেঞ্জ ফেস করছো? মানে একটা সাধারণভাবে স্বাভাবিকভাবে একটা বিজনেস যখন শুরু হয় তখন মানুষ অনেক চ্যালেঞ্জ ফেস করে। তোমার এরকম কোনো এক্সপিরিয়েন্স বা আঙ্কেলের কোনো এরকম এক্সপিরিয়েন্স আছে কিনা যে আমার তো আলহামদুলিল্লাহ আমি এসে এভরিথিং ওয়াজ, বর্ন উইথ এ সিলভার স্পুন? আমরা না যাই ওদিকে। Okay. তো মানে এখানে মানে spoiled মেইনলি যে brat. অনেক বেশি কথা বলে এগুলো নিয়ে। তো যাই হোক, তো আব্বা started this business from scratch and he's the type of person যে সে তার প্রিন্সিপালস অ্যান্ড এথিক্সে অনেক স্ট্রং। সো হি ইজ দ্য ওয়ান হু অ্যাকচুয়ালি ডে ওয়ান থেকে ব্যবসায়িক মাইন্ডেডই ছিল। সো ওয়েন হি স্টার্টেড আউট, he was the chairman, he was the MD, he was the caretaker of the office, he was the guy who actually took the tender papers and submitted office কে। He was like a one-man show. আবার পার্টনাররাও ছিল, ওনারা মিলে এই কোম্পানিটা একটা স্টেজ পর্যন্ত নিয়ে আসছে। তারপরে তো আমরা আল্লাহর রহমতে এসে উই জয়েন। সো মেইন স্ট্রাগলটা কিন্তু আমরা কখনোই, মানে আমরা যারা থার্ড জেনারেশনে যারা আছি, আমরা কিন্তু এটা ফেস করি না। সো ইন দ্যাট ওয়ে ওয়ান্স এগেন আমরা অনেক ব্লেসড এই ক্ষেত্রে, বিকজ একটা জিনিস স্ক্র্যাচ থেকে বানিয়ে আনা অ্যান্ড টু রিচ অ্যাট আ সার্টেন লেভেল, ইউ জাস্ট নট অনলি নিড লাক, বাট ওই এক্সটেন্টে কিন্তু খাটাখাটনিও করতে হয়, যেটা আমি মনে করি আমাদের জেনারেশন ওই লোডটা নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং, বিকজ আমাদেরকে সবাই ফার্মে মুরগি বলো তো, এই জন্য। বাট স্টিল উই আর ট্রাইং আওয়ার বেস্ট। তো তোমার এরকম কোনো কিছু আছে যেটা তুমি নিজে স্ক্র্যাচ থেকে করছো, কোনো বিজনেস বা কোনো ভেঞ্চার, কোনো কিছু আছে নাকি? আচ্ছা, ভেঞ্চার এক্স্যাক্টলি জিনিসটা বলবো না, ইটস সামথিং আই ডু কমপ্লিটলি আউট অফ প্যাশন। মানে যেটা বললা তুমি, আই এম অ্যান অটোমোটিভ জার্নালিস্ট অ্যান্ড গত 16+ ইয়ার্স আমি বাংলাদেশের অটোমোটিভ ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ আছি, রিলেটেড আছি। নট ইন দ্য ট্রেড, বাই দ্য ওয়ে, গাড়ির ব্যবসার মধ্যে নাই ভাই। ওয়ান্স এগেন পয়েন্ট অফ রেফারেন্স, গাড়ি বেচো না আর কি? না গাড়ি বেচি না। রিভিউ দাও। হ্যাঁ, তা আমি মানে একদম সহজ বাংলায় বললে গাড়ির সাংবাদিকতা করি। সো মোর লাইক যে ফুড ব্লগার যেরকম থাকে ওরকম কার ব্লগার টাইপ। হ্যাঁ, সো ইটস লাইক আই মেক কার ভিডিওস অ্যান্ড একটা গাড়ির ইনস অ্যান্ড আউট, প্রোজ অ্যান্ড কনস, হোয়াটস গুড হোয়াটস নট, এগুলো সব কিছু বলি। অ্যান্ড আমাদের বাংলাদেশের ভিউয়ার বেসটা মানে অনেক ক্ষেত্রে মানে এখন অনেক মানে অ্যাডভান্সড হয়েছে এই ভিডিওগুলো রিভিউগুলো দেখতে দেখতে, বাট আমরা যে সময় স্টার্ট করি ওই সময় ইট ওয়াজ প্রিটি মাচ অ্যান আনট্যাপড মার্কেট। সো অনেকে অনেক কিছু জানতো না। সো যেহেতু গাড়ির প্যাশন ছোটোবেলা থেকেই ছিল, সো ইটস সামথিং আই স্টার্টেড আউট অফ প্যাশন অ্যান্ড এখন তো এটা মানে ভালো, ইটস গুড। সো দিস ইজ সামথিং দ্যাট ইউ ডু ফর প্যাশন, নট ইয়োর ব্রেড অ্যান্ড বাটার? না, আচ্ছা, তো এর সাথে সাথে যদি চলে আসে ক্যান কমপ্লেন, না আর কি। আচ্ছা, না বলবে কেন? সেটাই তো। এই যে এই ট্র্যাকটা অটোমোটিভ জার্নালিজম, এটা আসলে আমি নিজেও খুব একটা বেশি মানে আমার পরিচিত না জিনিসের সাথে, কারণ আই এম নট এ কার পারসন। সো এটা নিয়ে একটু বলো যে এইটার কমিউনিটিটা কেমন, বা এইটা যখন তুমি শুরু করলা প্রথমে তো কেউ আসলে হয়তো বহুভাবে করে রেসপন্স পাও নাই, তো এখন তোমার কোন কোন প্ল্যাটফর্মে তুমি কাজ করতেছো বা কীভাবে করে কী করতেছো? এইটা ফার্স্টে যে জিনিসটা বলবো যে 2012 থেকে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে একটা শো হতো, ওটা ওদের ইন হাউস একটা প্রোডাকশন ছিল, ইট ওয়াজ কল্ড আই ড্রাইভ। আই ডোন্ট নো ইফ ইউ হার্ড অ্যাবাউট ইট। হ্যাঁ, অভিক আনোয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে আমাকে ফার্স্টে কল করে অ্যান্ড দে হ্যাভ আ ওয়ান অন ওয়ান চ্যাট উইথ মি অ্যান্ড দে গেট ভেরি ইমপ্রেসড, ওকে ফাইন, দিস গাই নোজ হিজ স্টাফ, সে জানে গাড়ির বিষয়ে। সো দে ওয়ান্টেড টু স্টার্ট দ্য শো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি ওই সময় বললাম যে
if you like talking to me, you would really like talking to my friend, and আমরা দুজন একসাথে মিলে যদি এটা টপ গিয়ার ভার্সনে করি, it's going to be interactive and লোকজন এটা পছন্দ করবে, বিকজ গতানুগতিক রিভিউ কিন্তু অনলাইন অথবা যে কোনো প্ল্যাটফর্মে অনেক আছে. You have lots of that, thousands of videos, but once এটা interaction, যেরকম আমরা interact করছি, মানে এরকম টাইপের ভিডিও হলে তখন কিন্তু লোকজন এই জিনিসটা পছন্দ করে. You have different views, I have different views, so এখানে একটা কম্পেয়ার কন্ট্রাস্টের মতো অটোমেটিক্যালি একটা রিভিউর মারফতে চলে আসে. সো এই জিনিসটা ওভাবে হয়, and it went on for 7.5 years এটা এয়ার হয়, বাট কোভিডের আগ দিয়ে this doesn't get renewed anymore. So আমরা তখন আমাদের মতো আলাদাভাবে কমপ্লিটলি বেসড অন সোশ্যাল মিডিয়া, লাইক প্ল্যাটফর্ম ইউজ করতে, ফেসবুক, ইনস্টা অ্যান্ড ইউটিউব. চ্যানেলসগুলোর নাম? আমার চ্যানেল নাম হচ্ছে জেজি R3V, অ্যাজ ইন জোইজ রিভিউজ. সো আমার রিভিউগুলো কমপ্লিটলি, মানে দ্য ব্যাকবোন অফ মাই শো ইজ দ্য কার রিভিউ অবভিয়াসলি, বাট এটা ছাড়া আমার টার্গেট ইজ টু ব্রিং দ্য এন্টায়ার অটোমোটিভ ইন্ডাস্ট্রি under one roof, as in JZ RCB under. So the backbone is the car reviews. এর সাথে লাইক ইন্ডাস্ট্রির মধ্যে যে যে বিজনেসগুলো আছে ওদেরকেও ফিচার করি. ফর এক্সাম্পল প্রিমিয়াম ওয়ার্কশপস, অনেক ইমপ্রুভড, অনেক অ্যাডভান্স, অনেক স্টেট অফ দ্য আর্ট এরকম ওয়ার্কশপ হয়েছে যেটার ব্যাপারে অনেকেই জানে না বাংলাদেশে. সো এরকম ওয়ার্কশপ ফিচার করেছি, শোরুম ফিচার করেছি. দেন দেয়ার ইজ অলসো আনাদার সেগমেন্ট যেটা রিসেন্টলি করা হবে, ইটস কল্ড কার্গুমেন্ট. আর্গুমেন্ট? হ্যাঁ, কার আর্গুমেন্ট. ওকে ওকে, সো আমাদের ইন্টারেস্টিং. It is. So the concept is যে getting someone with or without an automotive background. আচ্ছা. And তার সাথে one on one আমি একটা ডিসকাস করলাম. So it's like I like something, that person doesn't. So সে তার এক্সপ্লেনেশন দিল, আমি আমার এক্সপ্লেনেশন দিলাম. And মানে ফর এক্সাম্পল যে এখনকার যারা মানে যে শফাররা আছে তারা যেরকম বলে যে ভাই ইয়া ভালো না, হাইব্রিড গাড়ি ভালো না, তাদের সাথে যেরকম আর্গুমেন্টটা হবে হাইব্রিড গাড়ি কেন ভালো বা কেন ভালো না, এটা নিয়ে. সো ওয়ান সেকেন্ড, জিনিসটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ. সো এই আর্গুমেন্টটা দিয়ে লোকজন অ্যাকচুয়ালি, মানে ভিউয়ার্সরা দেখবে যে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন যখন হয় এটা কিন্তু তারা রিলেট করতে পারে. লাইক একটা ওয়ান সিঙ্গল পার্সন রিভিউ কিন্তু ইটস ভেরি কমন, থাউজেন্ডস অফ ভিডিওস আর দেয়ার, বাট যখন একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হয় তখন কিন্তু সে জাস্ট আমার ভিউটা পাচ্ছে না, অন্য একজনের ভিউটা পাচ্ছে, যেটা থ্রুতে কম্পেয়ার কন্ট্রাস্ট হয়ে দে গেট আ মোর ক্লিয়ার পিকচার অ্যান্ড বেটার আন্ডারস্ট্যান্ডিং হয় তাদের. তো তুমি হালকা করে আমার শোতে তোমার এটা একটা প্রমোশন করে ফেললা, এটা ফ্যাক্ট, মানে প্রমোশন করলাম. এন্ড হ্যাঁ, আমি করলাম প্রমোশন. থ্যাংক ইউ নাভেদ, ওয়ান সেকেন্ড. পরে ওটা ইয়ে রাখো আর কি. আচ্ছা, তো এই তো তোমার এই জার্নিটা অটোমোটিভ জার্নালিজম, তো এখানে তো অভিক আনোয়ার ভাই তোমার সাথে ছিল, পরে কি হলো? ওর মতো হি গট ভেরি বিজি উইথ হিজ রেসিং অ্যান্ড এভরিথিং. সো ও কমপ্লিটলি রেস বেসড হয়ে যাওয়াতে হি গট ভেরি টাইড আপ, বাট এরপরেও ও টাইম বের করে যে রিভিউগুলো করছে, দ্যাট ইজ হি ইজ অলসো ডুইং দ্য রিভিউজ. হ্যাঁ, হি ইজ অলসো ডুইং ইউ আর ডুইং দ্য রিভিউজ অ্যাজ ওয়েল. হ্যাঁ, সো ওয়াই নট টুগেদার, মানে আলাদা আলাদা কেন হচ্ছে এখন? প্রবলেমটা হচ্ছে ও তো একটা অটোমোটিভ ব্যাকগ্রাউন্ড বিজনেসে আছে, সো ইট মেক্স মোর সেন্স ফর হিম টু ডু দিস, প্লাস পেয়ার্ড উইথ দ্য ফ্যাক্ট যে ও রেসিং করে অন অ্যান ইন্টারন্যাশনাল লেভেল. সো ওর জন্য ইট মেক্স মোর সেন্স. আমার যেরকম লাইন অফ ওয়ার্ক ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, সো আমি ওর মতো এত অ্যাক্টিভলি জিনিসটা করতে পারছি না, বিকজ আই হ্যাভ টু ওয়ার্ক, অ্যান্ড দেন যখন আমার ফ্রি টাইমটা আছে ওই সময়টা আমি ডেডিকেট করছি টু মাই প্যাশন, উইচ ইজ দ্য রিভিউজ ইটসেলফ. সো এখানে মানে টাইম ডেডিকেশনটা হ্যাজ বিকাম এন ইস্যু. অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে তুমি কি সেলিব্রিটি? না, সবাই তোমাকে না একদম একদম জয়ী ভাই. বাট আলহামদুলিল্লাহ, মানে ইফ দ্যাটস দ্য কেস, আই এম গ্ল্যাড মানে লোকজন ভিউয়ার্স এরকম মনে করে, বিকজ আই ট্রাই টু গিভ দেম অ্যান আনবায়াসড ওপিনিয়ন, বিকজ আমার কোনো অবলিগেশন নাই ইন দিস ইন্ডাস্ট্রি. লাইক আই সেড, আমি ট্রেডে নাই. হ্যাঁ, মানে এরকম না যে তুমি এই কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে এটা এন্ডোর্স করতেছো, এরকম না ব্যাপার. না, নট রিয়েলি. বাট এখানে একটা ব্যাপার আছে, যদি কোনো অটোমোটিভ ব্র্যান্ড আমাকে দিয়ে কোনো কিছু এন্ডোর্সমেন্ট করাতে চায়, দ্যাট উইল বি ব্র্যান্ডেড অ্যাজ আ প্রোডাক্ট শোকেস. ওটা কিন্তু রিভিউ হবে না, কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয় কোনটা রিভিউ, কোনটা প্রোডাক্ট শোকেস. প্রোডাক্ট শোকেস ইজ লাইক ফুললি, মানে একটা গাড়ির ফিচার্স কী কী আছে, ভালো জিনিস কী কী আছে, কী কী অপশনস আছে, এগুলো সব কিছু নিয়ে বলা. বাট একটা রিভিউতে আই টক অ্যাবাউট দ্য গুড অ্যান্ড হোয়াটস নট, সব কিছু আমাকে বলতে হবে. সো দেয়ার ইজ এ ডিফারেন্স এখানে. নাইস. সো তার মানে তো তোমার গাড়ির অনেক শখ. তো কয়টা গাড়ি আছে তোমার? খেলনা গাড়ি অনেক আছে. না অ্যাকচুয়ালি যেটা তুমি চড়ো এরকম কয়টা, মানে হাউ মেনি কার্স ইউ হ্যাভ? I personally drive my Civic and my 5 Series. আচ্ছা, সো 2 কার্স অনলি
হ্যাঁ আর বাকিগুলো আম্মা বা তার বাসা ইউজ করে মানে ওগুলো তুমি চড়োই না? নট রিয়েলি না বিকজ আমার গাড়ি অনলি আমিই চালাই নো Okay. ওয়ান ইজ অ্যালাউড টু ওকে, নাইস। সো এই তোমার এই গাড়ির প্যাশন ছাড়া আর কিছু আছে, অন্য কোনো প্যাশন বা? আই লাইক টু ট্রাভেল আমার একটা ট্রাভেল এজেন্সি আছে বাই দ্য ওয়ে যে বিজনেস জিজ্ঞেস করলাম তখন তো তুমি তখন বললা না, গাড়ির কথা উঠতে গিয়ে মানে গাড়ির কথা সব ভুলে যাবে। and I really like doing music. I'm very much into sports and এই তো হোয়াট স্পোর্টস? I love tennis মানে racket sports আমার ইউ খুব লাভ পছন্দ টু ওয়াচ অর ইউ ক্যান প্লে? I do both ওকে। আমি 96 এ খেলা শিখি in BTF as in Bangladesh Tennis Federation and আমি ওই ইয়ারে জুনিয়র্স রানার আপ হই টুর্নামেন্টে বাট তারপরে আর খেলা হয় না বিকজ পরের দিন থেকে আমার জন্ডিস হয় আচ্ছা। It's very disappointing and এছাড়া স্কুল লেভেলে ক্রিকেট খেলতাম ইউনিভার্সিটিতে টেবল টেনিস and I really like playing badminton as well but tennis হচ্ছে মানে টপ শেলফে। and you are also into the fitness regime right মানে Games তো ভালোই আছে স্পোর্টস ভাইয়া। নাই, মানে ভাই কিছু তো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে হবে হ্যাঁ লাইফে। তো ওইটা তো তোমার সাথে আমার মিলে হ্যাঁ, জিম। জিম and এই তো I also do watch blogging as well আচ্ছা, so এই তো pretty much এরকম ওয়াচ ব্লগিং। হ্যাঁ তো ঘড়িরও শখ? হ্যাঁ মানে ওয়াচ ফটোগ্রাফি ব্লগ করা মেকিং ভিডিওস এগুলো করি নাইস। কার, ঘড়ি, সব কিছু টিপিক্যাল ছেলেদের জিনিস টিপিক্যাল রিচ ছেলেদের যা পছন্দ আর কি। টিপিক্যাল ছেলে বলবো না এখানে প্লিজ, না এটা ভাইয়া। বলাটা ঠিক হবে না। একটা যে কোনো ছেলে হ্যাঁ। কিন্তু গাড়ি ঘড়ি আই এম নট শিওর স্পোর্টস অ্যান্ড ইউনো মিউজিক থাকবেই মানে টিপিক্যাল গাই থিংস প্রিটি শিওর ইউ অলসো হ্যাভ দ্যাট ঘড়ি, গাড়ি, হ্যাঁ ঠিক আছে, ফাইন। হোয়াট অ্যাবাউট নারী? হাউ মেনি নারীজ ইউ হ্যাভ ইন ইউর লাইফ? ওয়ান আলহামদুলিল্লাহ ওকে, সিন্স 2004 মাশাআল্লাহ, নাইস। তো এই হলো তোমার বিজনেস প্যাশন। লেটস টক অ্যাবাউট জেসিআই। শিওর সো কংগ্রেচুলেশনস, তুমি জেসিআই এর রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট হয়েছো 2024-এর জন্য। আলহামদুলিল্লাহ আর তোমার এইবার হচ্ছে গিয়ে তোমার যে চ্যাপ্টারটা ছিল, ইউ আর দ্য ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ জেসিআই ঢাকা এক্সেলেন্স। রাইট সো একটা চ্যাপ্টার তুমি নতুন করে ক্রিয়েট করছো, একটা চ্যাপ্টার রান করছো। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং বিকজ শুরুতে আমাদের যে মেন্টর ছিল ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস উনাকে আমরা অ্যাকচুয়ালি পাই নাই ওভাবে বিকজ নতুন একটা লোকাল অর্গানাইজেশন হওয়াতে আমাদের বেসিক কিছু গাইডলাইন্স অ্যান্ড অনেক কিছু জানা দরকার ছিল বাট কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস হি ওয়াজ আনঅ্যাভেলেবল সো পরে আমাদের 2023 ন্যাশনাল সেক্রেটারি জেনারেল হি বিকেম আওয়ার মেন্টর তারপরে ইট বিকেম ইজিয়ার ফর আস বিকজ একটা নতুন লোকাল অর্গানাইজেশন ফ্রম স্ক্র্যাচ থেকে ওয়ান্স এগেন ফ্রম স্ক্র্যাচ থেকে কোনো কিছু ডেভেলপ করতে কিন্তু ইট ইজ ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং। আচ্ছা, আমাকে একটু বলো যে জেসিআইতে মোস্ট অফ দ্য মানুষ যারা ঢুকে, দে ওয়ান্ট টু হ্যাভ নেটওয়ার্ক, দে ওয়ান্ট টু হ্যাভ নিউ বিজনেস, দে ওয়ান্ট টু হ্যাভ নিউ কানেকশনস। সো অ্যাজ আই হ্যাভ গট আ ওভারভিউ অফ ইউর লাইফ, যে তোমার অটোমোটিভ জার্নালিজম, বিজনেস, হ্যান ত্যান সব কিছু যে সব মিলায়, ইউ আর ওয়েল কানেক্টেড। সো হোয়াট ব্রিংস ইউ ইনটু জেসিআই? আচ্ছা আমি একটু বলি ইন আ ওয়ে JCI তো ইটস দ্য বিগেস্ট লার্জেস্ট ইউথ অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড 18 to 40 সো এই এজের মধ্যে তো যেটা ধারণা আগে ছিল যে জেসিআই থ্রুতেও কিছু ইউ মাইট বি এবল টু ডু সামথিং ফর দ্য লেস ফর্চুনেট অথবা যারা সেলফ সাফিসিয়েন্সি নাই সো আমার আম্মা আব্বা দুইজনই রোটারির মধ্যে ইনভলভ ছিলেন বোথ আর পাস্ট প্রেসিডেন্টস অ্যান্ড আই হ্যাভ সিন হোয়াট দে হ্যাভ ডান যে লাইক হেল্পিং পিপল যারা লেস ফর্চুনেট তো জেসিআই বিং আ ইউথ অর্গানাইজেশন আমি ইট স্ট্রাক মি যে ঠিক আছে মেবি আই ক্যান ডু সামথিং আমার ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি অনুযায়ী টু ডু সামথিং ফর দ্য সোসাইটি অ্যান্ড কমিউনিটি থ্রু দ্য হ্যান্ডস অফ জেসিআই সো ওই জন্যই মেইনলি আসা প্লাস ইটস এ ভেরি গুড নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম নাহলে অ্যাকচুয়ালি পরিচয় হতো না কোনো চান্সই নেই ভাই, না চান্সই নেই ভাই। তো you get to mix with a lot of people এখানে and JCR ক্ষেত্রে একটা জিনিস আমার যে জিনিসটা খুব ভালো লাগে যে আমরা সবাই রাইট নাও at this point of time লাইফের এমন একটা স্টেজে সবাই রিচ করেছি, এটা আমি সবসময় বলি আমার জিএমএমগুলোতে বলছি ইউ শুড রিমেম্বার যে আমাদের নতুন করে এখন ফ্রেন্ডশিপ করা, রিলেশনশিপ বিল্ড আপ করা অথবা ভাই ব্রাদার প্যাকেজ করা ওই টাইম অ্যান্ড ওই ধৈর্যটা এখন কিন্তু নাই। বাট জেসিআইতে ইনভলভ হওয়ার পরে সো লাইক ইফ this is JCI,
এটার ভিতরে যদি চা অথবা হোয়াট এভার থাকে, দ্য কন্টেন্টস অফ দিস মাগ আর অল অফ আস, all the local organizations, all the members of the local organizations. So আমরা কিন্তু কোনো কিছু না জানতে এই মাগের ভিতরের কন্টেন্টসগুলা মানে আমাদেরকে এখানে রাখা হয়েছে। সো এর মধ্যে থেকে আমরা অটোমেটিক্যালি কিন্তু উই বিল্ড নিউ রিলেশনশিপস, উই ফোর্জ নিউ রিলেশনশিপস, নতুন ভাই ব্রাদার প্যাকেজ হয়েছে, নতুন ফ্রেন্ডশিপ হয়েছে, যেটা I hope it will last for the longest time. ইনশাআল্লাহ। So এই জিনিসটা আমি মানে খুব অ্যাপ্রিসিয়েট করি ফ্রম জেসিআই, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম জেসিআই ট্রেনিংয়ের থ্রুতে কিন্তু অনেক কিছু জানা যায়, অ্যাকচুয়ালি কাজে দেয় রিয়েল লাইফে, কর্পোরেট লাইফ হোক, বিজনেস লাইফ হোক, অন্টারপ্রেনারশিপ হোক, ইট ডাজ হেল্প। অ্যান্ড দ্য ডিফারেন্ট ইভেন্টস যেগুলো হয়, ইউ গেট টু মিঙ্গল উইথ লটস অফ পিপল, ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, অনেক ব্যাকগ্রাউন্ডের লোকজন আছে, লাইক কর্পোরেট হোক, টেলকো হোক, এমএনসি হোক, বিজনেস হোক, মানে it's very good exposure for yourself and for others who are actually meeting you. Okay. True. And finally, you get to do something for the people, for the community, through the hands of JCI. So all in all, আমার কাছে মানে it's a very good experience. And at the same time, the real flavor of JCI can be felt যখন আমরা international conference-গুলোতে attend করতে পারি. Unfortunately, আমরা দুইজন একটাও যেতে পারি না। আমাদের টার্গেট ছিল হচ্ছে ওয়ার্ল্ড কংগ্রেস। Unfortunately that didn't happen. But next year ইনশাআল্লাহ। সো তোমার 24-এর প্ল্যান কি অ্যাজ এ রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট? Obviously আমাকে যে রিজনে অ্যাসাইন করা হবে, I'll try to help them as much as possible from whatever experience I've gathered এর মধ্যে, and so that তারা একটা well groomed and well performing local organization হয়ে রিপ্রেজেন্ট করতে পারে জেসিআই বাংলাদেশকে at the end of the year. And also at the same time আমার নিজের লোকাল অর্গানাইজেশন যেটা হচ্ছে মানে আছে, তো ওদেরকেও try to be at the back end and try to support them in any way possible I can, because এটা আমার একটা রেসপন্সিবিলিটি and অব্লিগেশনের মধ্যে পড়ে। True. So more or less this is your life, business, তারপর হচ্ছে গিয়ে তোমার ব্লগিং and JCI and your family. So তোমার ফ্যামিলি নিয়ে যদি একটু বলতা, who are there, মানে কে কে আছে ফ্যামিলিতে? আলহামদুলিল্লাহ জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার আম্মা আব্বা আছে সাথে, মাই ওয়াইফ ইজ দেয়ার, শি ইজ লাইক মাই রক থ্রু আউট দ্য ইয়ার্স, এভরিথিং। ও আমার থেকে মানে শি ইজ আ মাচ মোর মানে বেটার জাজ অফ ক্যারেক্টার, অ্যান্ড আমার থেকে তার এক্সপিরিয়েন্সও কিছু ক্ষেত্রে ভালো, অনেক ক্ষেত্রে ভালো আছে। শি ইজ মাচ মোর ম্যাচিওর্ড অ্যান্ড মাচ স্ট্রঙ্গার দেন আই অ্যাম অ্যাজ এ পার্সন। There is no doubt about that, and I thank her for being there আমার সাথে, মানে through the ins and out, the goods and bads and everything, and alhamdulillah I've been blessed And with that's a lot. how you praise your wife. Point of reference. And alhamdulillah I have a daughter, she is 4 years old, and অনেক পাজি ভাই, মেয়ে বাচ্চা ব্যাপক পাজি। তোমার বাচ্চা পাজি হওয়াটা একটু মানে মানায় না, তাই না? মানায় না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি তো আলা বলা বোকাশোক একটা ভদ্র ছেলে। তো জাস্ট লাইক ইউ, তোমার মতো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, কিন্তু আমাদের ইয়াংগেস্ট মেল লোকাল প্রেসিডেন্ট জেসিআই বাংলাদেশে 2023 সালে। এটা বলে লাভ নাই, ডিরেক্টর যে আছে পিছে এগুলো কেটে ফেলবে। আমার প্রশংসা সে শুনতে পছন্দ করে না, ধাম করে সব কেটে ফেলবে। তুই তাহলে আমাকে নিয়ে বলো, আমাকে নিয়ে বলে তার তোমাকে তো শুরুতেই বললাম আমি ফাউন্ডিং প্রেসিডেন্ট হ্যান ত্যান অনেক কিছুই। সো জয় ভাই, thank you very much for coming today. It was amazing talking to you as always, like those 7 a.m. sharp the journeys. Yes, 7 a.m. sharp আরেকটা আসতেছে সামনে আসতেছে। So thank you very much for coming and really appreciate it. আর hopefully আমাদের সামনের সিজনগুলোতেও তোমাকে আমরা পাবো ইনশাআল্লাহ। Thank you so much for inviting me to this show, and thank you so much everyone. So guys, thank you very much for being with us. That was it. So me, Navid Arfin Khan, signing off today.